হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 1 সলভ করব। তোমাদের আজকে ইংরেজি থেকে একটা মডেল সলভ করে আপলোড করেছি, তো যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখতে পারো। দেখো এখানে একের কতে কি রয়েছে, নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে? 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবে। ঢেউয়ে তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ কি? ভ্রমণ শব্দটির অর্থ হলো বেড়ানো, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। ঠিক আছে, গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? দেখো, এমনকি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা। কিভাবে উপকার করত? তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এটা তোমরা তোমাদের বইতে 63 পেজে পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ড্রয়িং খাতায় লিপি কি সব ছবি এঁকে রাখতো? তো তোমাদের এটা দেখায়, এটাও রয়েছে তোমাদের বইতে 72 পেজ। দেখো এখানে রয়েছে, ড্রয়িং খাতায় কত রকম গাছের কত সব ছবি এঁকে রাখতো লিপি। পাতায় ফুলে কত রকম রং দিত সে। ঠিক আছে, তাহলে কিসের ছবি আঁকতো? নানা রকমের গাছের ছবি আঁকতো এবং সেখানে পাতায় ফুলে সে বিভিন্ন রং দিত। এটা তোমরা লিখবে। ঠিক আছে, হাওয়ার সঙ্গে কে আসে? ফুলের গন্ধ আসে। যেদিন ঝড় আসলো বা উঠলো সেদিন কেমন রাত ছিল? বর্ষা রাত ছিল। আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল যে বাবা ও মা দুপাশে শুয়ে রয়েছে। ঠিক আছে, শুয়ে রয়েছে কথা লিখতে পারো বা রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন রয়েছে কি, দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো? তোমরা বই থেকে 90 পেজে করবে, একটু বড় হবে। ঠিক আছে, দেখো 90 পেজেটা রয়েছে, হিংসুটি নামক গদ্যাংশ থেকে এটা নেওয়া হয়েছে। দেখো, যেদিন হচ্ছে দিদি ছবির বই প্রাইজ পেল, হিংসুটি কিচ্ছু পেলে না, তখন তার অভিমান হয়েছিল। সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারোর সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিয়েছিল। ঠিক আছে, এটা তোমরা লিখো। এরপর কি রয়েছে, 2 কতে কি বলেছে দেখো, কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করতো? এটা তোমাদের দেখায়, এটা বইতে রয়েছে 36 পেজ, টেক্সট বুক থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায়, যেখানেই থাকুক। বাঘিনীর মতো ছুটে আসে একজনকে সে আধমরা করে ছেড়েছিল, আর একজন কারখানা বসিয়েছিল, হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে। সোনা সবাইকে নিয়ে ধর্ণা দিয়ে বন্ধ করিয়ে ছাড়লো। ঠিক আছে, সেই কারখানাকে বন্ধ করে দিয়েছিল। এরপর কি রয়েছে, আরাম কবিতায় সবকিছু ঠিকঠাক মনে হলো কখন? যখন একদিকে আজান এবং অন্যদিকে সিয়ারাম শোনা যাচ্ছিল, তখন সবকিছু ঠিকঠাক মনে হলো। এরপরে প্রশ্ন রয়েছে, পরীদের বাড়িতে থাকার সুবিধাজনক মনে হয়েছিল কেন? রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে দেহ ভিজে যায়, শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে, কিন্তু বাড়িতে থাকলে আর কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে, তাই পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল। কাঠুরেরা এলে লিপিরা কি করলো? কাঠুরেরা এলে লিপিরা একটি একটি গাছকে জড়িয়ে ধরলো। ঠিক আছে, একটি একটি করে করে কথাটা লিখতে পারো, শুনতে ভালো লাগবে, করে গাছকে জড়িয়ে ধরলো। পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? সবাইকে ঘর ছাড়তে দেখে লোকটিরও পর্যটক হওয়ার ইচ্ছা জেগেছে, তাই লোকটির মনে বেড়ানোর শখ জাগলো। ঠিক আছে, পরবর্তী পেজ দেখো কি রয়েছে, বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি ভীষণ। ভয়সন্ত যুক্ত দীর্ঘই যুক্ত মূর্ধন্যই হসন্ত যুক্ত অ যুক্ত মূর্ধন্য। দেখো এখানে শেষে স্বরবর্ণ নেই, কিন্তু উঁচু ক্লাসে যখন উঠবে তখন কিন্তু প্রত্যেকটা বর্ণ বিশ্লেষণের শেষে কিন্তু স্বরবর্ণ থাকবেই থাকবে। ঠিক আছে, আরাম আ যুক্ত রয়সন্ত যুক্ত
আ যুক্ত ম, আ ও রাম। বলাকার বয় সন্তযুক্ত ব, লয় সন্তযুক্ত আ লা, কয় সন্তযুক্ত আ, বলাকার। বিপরীতার্থক শব্দ লেখো, মিনস বিপরীত শব্দ তোমাকে লিখতে বলেছি। ছোট বড়, সুখ দুঃখ, সুন্দর অসুন্দর লিখতে পারো বা কুৎসিত কথাটা লিখবে, বেটার শুনতে লাগে। দুটি করে সমার্থক শব্দ লেখো। গাছ, বৃক্ষ, উদ্ভিদ। হাওয়া, বাতাস, পবন, বায়ু লিখতে পারো। বন, জঙ্গল, অরণ্য। বাক্য রচনা করো। সমুদ্র, গত বছর আমি সমুদ্র দেখতে গিয়েছিলাম। কুজন, ভোরের বেলা পাখিদের কুজন শোনা যায়। বন জঙ্গল, বন জঙ্গল কেটে ফেলার জন্য বন্য পশু পাখির সংখ্যা কমে আসছে। ঠিক আছে, তো এখানে তোমাদের বাংলা থেকে মডেল 1 কমপ্লিট করলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ওখানে যে লাইক বাটন রয়েছে অবশ্যই এটাকে ক্লিক করে নিও। ঠিক আছে, কোনো রকম সমস্যা থাকলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। ওকে, বাই।